বেগুন ভাজা হবে। বেগুনগুলোকে নুন হলুদ এবং একটু চিনি মাখিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন বেগুনগুলো সব ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম, কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তেল ছেড়ে এসেছে, এখন সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা এবং পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। সর্ষেটা বেশি ফোটাবো না, আমি টক দই দেবো। এখন টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে দিয়ে দিলাম এবং একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর কিছু দেবো না। এবার এটা ভালো করে ফুটে গেলে, ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো, তবে আমার বেগুন ভাতটা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, এবার সব বেগুনগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমার বেগুন বাহার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে